ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারিত শাসক দল এবং তাদের প্রশাসনের হাঁটু কাঁপতে শুরু করেছে। তার কারণ দূরদর্শী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এবার অন্তত বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গের মানুষ অন্তত ততদিন না পর্যন্ত শান্ত হবে না যতদিন তিনি মুখ্যমন্ত্রী বা অন্যান্য যে গুরুত্বপূর্ণ পদগুলো থেকে তিনি যদি না পদত্যাগ করছেন, যতদিন না পদত্যাগ করছেন এই আন্দোলন সম্ভবত থামার যে কোনো লক্ষণ নেই বা থামবে না, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভালো করেই টের পাচ্ছেন। আপনারা জানেন এই মুহূর্তে যখন খবর রেকর্ড করছি নবান্ন আন্দোলন একদিকে চলছে, তারই মধ্যে বিজেপি তাদের রাজনৈতিক কর্মসূচি জানিয়ে দিল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দিল আগামী 12 ঘন্টা কিন্তু বাংলা বন্ধ ডাকা হয়েছে। যেভাবে সাফল্য এসেছে নবান্ন অভিযানের ডাকের পর, ছাত্র সমাজের ডাকা এই আন্দোলন ঘিরে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আরো একবার রাস্তায় মানুষ নামছে, সেটা পরিষ্কারভাবে কোথাও জানান দিচ্ছে। আমি আপনাদের সামনে বলেছিলাম যে দরকার শুধুমাত্র একটা ডাকের, গোটা পশ্চিমবঙ্গ মানুষ কিন্তু রাস্তায় নামতে প্রস্তুত। তার আভাস আমরা দেখেছিলাম 14ই আগস্ট, যেভাবে একটা ফেসবুকের ডাকে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে গিয়েছিল। আমি আপনাদের সেই দিনই বলেছিলাম যে শুধুমাত্র একটা ডাকের অপেক্ষা, একটা ডাক দিলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু রাস্তায় নামতে একেবারে রাস্তায় নেমে পড়বে। তার কারণ অত্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে মানুষ আষ্টে পৃষ্ঠে পড়েছে এবং প্রত্যেকটা দিক থেকে চুরি দুর্নীতি সহ বিভিন্ন অত্যাচার এবং স্বজন পোষণ, শুধুমাত্র নিজেদের লোকেদের সবকিছু পাইয়ে দেবো, নচিকেতাকে মহানায়ক করে দেবো, সৌরভ গঙ্গোপাধ্যায়কে 1 টাকার জমি দিয়ে দেবো, আর পশ্চিমবঙ্গের মানুষের জন্য শুধু 500,000 টাকা। এই ছল চাতুরি বোধহয় পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গিয়েছে, তাই সকলে মিলে কিন্তু রাস্তায় নেমে গিয়েছেন। আজ একটা অভিনব প্রতিবাদ দেখলো গোটা পশ্চিমবঙ্গের মানুষ, এবং এই প্রতিবাদের পর আর মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের 1 মিনিট থাকার নৈতিক অধিকার নেই। যেভাবে একটা অরাজনৈতিক মিছিল, শুধুমাত্রই ভারতের পতাকা নিয়ে শত শত মানুষ, ছাত্র থেকে শুরু করে আবাল বৃদ্ধা বনিতা, যেভাবে রাস্তায় নেমে কার্যত দুটো স্লোগান তুললেন, উই ওয়ান্ট জাস্টিস আর দফা 1 দাবি 1 মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। রাজ্য পুলিশ প্রশাসন তাদের সর্বোচ্চ দাঁত নখ বার করে সেই সমস্ত মিছিলগুলোকে, সাধারণ মানুষকে আটকে দেওয়ার চেষ্টা করেছেন। এই খবর যখন রেকর্ড করছি তখনও পর্যন্ত নবান্নকে ঘেরাও করতে পারেনি নিশ্চিতভাবে বিক্ষোভকারীরা, অন্তত খবর রেকর্ড করার সময় পর্যন্ত। তা সত্ত্বেও গোটা পশ্চিমবঙ্গ, এমনকি কলকাতার বিভিন্ন প্রান্ত জুড়ে যেভাবে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে, যেভাবে সাধারণ মানুষ কোনো পলিটিক্যাল পতাকা ছাড়া রাস্তায় নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেপ ডাউনের একেবারে আওয়াজ তুলছেন, তারপর আর কোনো নৈতিক অধিকার থাকে না মুখ্যমন্ত্রী হিসাবে তার পদত্যাগের। এবং ভারতের জাতীয় পতাকা হাতে যেভাবে পশ্চিমবঙ্গের কোণা থেকে প্রত্যেকটা মানুষ এই আন্দোলনে সামিল হয়েছিলেন, তার উপর পুলিশের যে বর্বরচিত অত্যাচার, জলকামান থেকে শুরু করে লাঠিচার্জ, এবং তার যে পরিণতি হয়েছে সমস্তটা আপনাদের দেখাতে পাচ্ছি না। আপনারা মিডিয়ায় দেখেছেন, তার কারণ ইউটিউবের গাইডলাইন থাকার জন্য আপনাদের সমস্ত নির্মম ভিডিওগুলো প্রকাশ্যে আনতে পারছি না। এবং এই যে আন্দোলনের তীব্রতা, এত তীব্রতা আমরা এর আগে কোনো আন্দোলনে দেখিনি। আমরা বিভিন্ন রকমের নবান্ন ঘেরাও আন্দোলন দেখেছি, বিজেপির ডাক দেওয়া নবান্ন ঘেরাও আন্দোলন দেখেছি, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষের একেবারে এই মিছিলে অংশগ্রহণ করা, পশ্চিমবঙ্গের দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে মানুষ মিছিলে অংশগ্রহণ করেছে, শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশের বর্বরচিত অত্যাচার এবং লাঠিচার্জ, জলকামান, কাঁদানে গ্যাস সবকিছুই তারা প্রয়োগ করে এটা বুঝিয়ে দিয়েছে যেন আজকে যে প্রশাসন আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দুটো যেন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। যখন এমন কাণ্ড কোনো রাজ্যে বা রাষ্ট্রে ঘটে, যখন রাজ্য প্রশাসন আর মানুষ দুজনের অভিমুখ যদি আলাদা হয়ে যায়, সেখানে প্রশাসনের আর নৈতিকভাবে কোনো দায়িত্ব থাকে না প্রশাসনের শীর্ষ পদ আঁকড়ে রাখার। আর মমতা ব্যানার্জি দোষর এবং
ডোল ডিস্ট্রিবিউশন করতে গিয়ে পুলিশকেও আজকে কার্যত অসহায় অবস্থায় ফেলে দিয়েছে। জল কামানের জল শেষ, টিয়ার গ্যাসের সেল শেষ, কার্যত অসহায় অবস্থা পুলিশের। আর এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত দুটো বিষয় জানানোর চেষ্টা করলেন। তিনি প্রথম কথা বললেন যে এর পরে যে আন্দোলনগুলো হবে সেটা খুব শীঘ্রই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘোষণা করে দেবেন। এই যা পরিস্থিতি, এইভাবে যে মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম এর উচ্চতাকে মমতা পুলিশ ঢাকা দিতে পারবে না। তাই নৈতিক অধিকার হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেপ ডাউনের সময় এসে গিয়েছে। তিনি বলেছেন ৩৫৬ ধারা জারি করে শান্তিপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাকে কেড়ে নেওয়া উচিত। তারপরে নতুন করে নির্বাচনের মধ্যে দিয়ে আরো একটা সরকারকে ক্ষমতায় নিয়ে আসা উচিত। কি বলেছেন বিরোধী দলনেতা সেটা তো অবশ্যই শোনাবো, এবং আপনাদের যে বলতে চাইবো এই নবান্ন আন্দোলন, আজকে যে তীব্রতর নবান্ন আন্দোলন এখনো পর্যন্ত চলছে, যখন আমি খবর রেকর্ড করছি তারপরেও আন্দোলন থেমে থাকার কোনো উপায় নেই। কারণ বিরোধী দলনেতা দুটি ইঙ্গিত দিলেন, সেটা কিন্তু এই সরকারের ভিত নড়িয়ে দিতে পারে। অসহযোগ আন্দোলনের কথা বললেন, কিভাবে এই সরকারকে অসহযোগিতা করা যায় তার রূপরেখা হয়তো বিজেপি ঠিক করে দেবেন। শুভেন্দু অধিকারী কি বললেন সেটা শোনাবো, কিন্তু তার আগে শোনাবো ৩৫৬ ধারা জারি করার বিষয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য। শুনুন আপনারা। মমতা ব্যানার্জি তার অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু আমি মনে করি তিনি মানুষের পালস বুঝতে পারছেন। তিনি এতদিন ধরে পলিটিক্স করেন, এতদিন এমপি হয়েছেন, তিনবার মুখ্যমন্ত্রী। তিনি মানুষের পালস তার ভাইপো না বুঝতে পারে, তিনি বুঝতে পারছেন। প্লিজ অনারেবল চিফ মিনিস্টার, কুইক স্টেপ ডাউন, পিসফুলি রিজাইন করুন। আপনি দুটো ইম্পর্টেন্ট কথা বললেন, এক হচ্ছে রাষ্ট্রপতি শাসন, আমি আগেও বলেছিলেন, তবে একটু কিছু হতে আমরাও আছে রাষ্ট্রপতি শাসনের কথা বলছি। রাজ্যপালকে করতে হবে, এটা বাংলার মানুষের দাবি, এটা বিজেপি বা বিরোধী দলনেতার বক্তব্য। আমার তো এসবের বাইরে, আমি তো ভোটার একজন, আমি তো পশ্চিমবাংলার একজন সিটিজেন। আপনি আপনার স্ত্রী, আপনার বাবা মতো রাষ্ট্রপতি শাসন চাইছেন, এটা বাংলার মানুষের সময় ডাক। সুপারিশটা আমি করবো না, আর আমি দিল্লি সরকারকে বলতে পারি না, এটা বলতে হবে মাননীয় রাজ্যপাল। শুনলেন বন্ধুরা, জানি না এই ঘটনার পর যখন পুলিশ প্রশাসনকে নামতে হচ্ছে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, পশ্চিমবঙ্গের শত শত সাধারণ মানুষ রাজনৈতিক ব্যানার ছাড়া যখন রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নামছেন, তখন বুঝতে হবে যে একটা রাজ্য সরকারের ওপর সম্পূর্ণ অনাস্থা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, এবং মুখ্যমন্ত্রীর আর কোনো নৈতিক দায়িত্ব থাকতে পারে না এর পরেও তার শীর্ষ পদটা আঁকড়ে রেখে দেওয়ার। আপনাদের শোনাতে চাইবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত করেছেন। হয়তোবা একেবারেই কিছুক্ষণ পর সুকান্ত মজুমদার বা বিজেপি অফিসিয়ালের তরফ থেকে অ্যানাউন্স করতে পারেন একেবারেই অফিসিয়ালি ভাবে, কিন্তু তার আগে বিরোধী দলনেতা যেদিকটা ইঙ্গিত করলেন, এরপরে আন্দোলনটা কি বন্ধ হয়ে যাবে? নবান্ন অভিযান আন্দোলনে কি শেষ আন্দোলন? একেবারেই না। যে পরিস্থিতি তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে যে মুডে রয়েছে, যতক্ষণ না পর্যন্ত দুটি জিনিসের মধ্যে অন্তত একটা জিনিস ঘটছে ততক্ষণ পশ্চিমবঙ্গের মানুষ দমবে না। প্রথমটি হচ্ছে যারা দোষীরা, যাদেরকে এই প্রশাসন আড়াল করার চেষ্টা করছে। আমরা ভাইরাল ভিডিওতে দেখেছি কিভাবে সেমিনার রুমের মধ্যে পুলিশের উপস্থিতিতে একেবারেই প্রচুর লোক সেখানে ভিড় করে এভিডেন্স নষ্ট করে দিয়েছেন বলে অভিযোগ উঠছে সেই পুলিশ প্রশাসনের ওপর মানুষ। তাই আরজিকর কাণ্ডে যারা দোষী তাদেরকে একেবারেই ফাঁসির মতো কড়া শাস্তি যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এই আন্দোলন দমার নয়। আর দ্বিতীয়ত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না পদত্যাগ করছেন ততদিন পর্যন্ত এই আন্দোলন থামার নয়। এবং বিরোধী দলনেতা বললেন সম্পূর্ণরূপে অসহযোগিতা করতে হবে এরপর থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার হলে তার প্রশাসনকে ইলেকট্রিক বিল দেওয়া বন্ধ করে দিন এবং সমস্ত রকমের ট্যাক্স পে করা বন্ধ করে দিন। কমপ্লিট অসহযোগিতার মাধ্যমে এই সরকারকে এমন একটা অবস্থায় নিয়ে যান যার একদিনও যেন এই সরকার আমাদের শাসনের যোগ্যতা যারা হারিয়েছে তারা আর কোনোভাবে নবান্ন চেয়ারটা যেন দখল করে রাখতে না পারে। কি বলেছেন বিরোধী দলনেতা শুনুন আপনারা। কর্মসূচি ঘোষণা করবেন, আমি নিজেও মুখ্যমন্ত্রীর পদত্যাগ না করে অসহযোগের কথা বলব। সরকারকে সর্বাত্মকভাবে এই রাজ্যে অসহযোগ করুন, প্রয়োজন হলে ইলেকট্রিক বিল, ট্যাক্সের বিল কিচ্ছু দেবেন না, যতক্ষণ না এই সরকার
পদত্যাগ করছে। দাদা, শুনলেন বন্ধুরা, পুলিশ প্রশাসন যদি ভাবে যে একটা নবান্ন অভিযানের আন্দোলনকে তারা যে কোনোভাবে একেবারে কিভাবে আজকে মানুষ গর্জে উঠেছে তার চিত্র আপনারা দেখেছেন। কাঁদানে গ্যাস ছোড়া থেকে জল কামানের প্রয়োগ, কিভাবে একেবারে মহিলা এবং বয়স্কদের ওপর অত্যাচার চালানো হয়েছে তার নিদর্শন আমাদের কাছে থাকলেও আপনাদের দেখাতে পাচ্ছি না ইউটিউবের গাইডলাইনের কারণে। কিন্তু আপনারা মিডিয়ার দৌলতে দেখে গিয়েছেন যে পুলিশ প্রশাসন তাদের কিভাবে দাঁত নখ বার করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা যারা প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিলেন তাদের ওপর কিভাবে খড়গহস্ত হয়েছে। কিন্তু তারা যদি ভেবে থাকে একটা নবান্ন আন্দোলনকে 6,000 7,000 পুলিশ, পশ্চিমবঙ্গের যত পুলিশ আছে রাস্তায় নামিয়ে দিয়ে যদি একটা কর্মসূচিকে তাদের স্তব্ধ করতে হয়, তাহলে তাদের মনে রাখতে হবে যে নবান্ন অভিযান শুধুমাত্রই কোনো একটা রাজনৈতিক দলের ডাক দেওয়া একটা কর্মসূচি নয়। এই ধরনের কর্মসূচি বারবার ফিরে আসবে যতক্ষণ না দুটো দাবির মধ্যে অন্তত কমপক্ষে একটা দাবি না মেনে নিচ্ছে বা মেনে নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে নির্যাতিতার এই খুনের আড়ালে যারা লুকিয়ে রয়েছেন, এখনো পর্যন্ত প্রশাসন যাদেরকে আড়াল করার চেষ্টা করছেন তাদেরকে সামনে এনে দিতে হবে, তাদেরকে আমাদের সামনে এনে বলতে হবে যে সত্যি সত্যি এরা জড়িত। সিবিআইকে সম্পূর্ণরূপে এই প্রশাসনের সহযোগিতা করতে হবে। কেন তারা ঘটনার দিন সেমিনার হলের মধ্যে ঢুকে যে অনৈতিক কাণ্ড ঘটিয়েছেন তার জবাব দিতে হবে। কেন নির্যাতিতার মা বাবাকে বলা হলো যে প্রথমে তাদের মেয়ে সুইসাইড করেছে তার জবাব দিতে হবে। কেন সেমিনার রুমের পাশের বিল্ডিং ভাঙা হলো তার জবাব দিতে হবে। এই সমস্ত জবাবগুলো দিয়ে সিবিআইকে সাহায্য করতে হবে যাতে নির্যাতিতার খুনিরা ধরা পড়ে। এইটা গেল প্রথম দাবি। আর এটা যদি না মানতে পারেন তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দুটো দাবির মধ্যে যতক্ষণ না একটা দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন থামার নয়। তার কারণ আজকে আপনারা দেখেছেন যেভাবে পশ্চিমবঙ্গে যেভাবে মানুষ রাস্তায় নেমেছেন, হাতে একটাও বিজেপির পতাকা, সিপিএম এর পতাকা কিংবা কংগ্রেসের পতাকা আপনারা বা কোনো রাজনৈতিক দলের পতাকা আপনারা দেখতে পারবেন না। অর্থাৎ মানুষ রাজনৈতিক সিদ্ধান্ত ভুলে, তাদের রাজনৈতিক পরিচয় ভুলে শুধুমাত্রই নির্যাতিতার দোষীদের ফাঁসির দাবিতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেপ ডাউনের দাবিতে যেভাবে কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমেছেন, এরপরে বারবার যেটা আপনাদের বলছি, কোন নৈতিক অধিকারে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী, কোন নৈতিক অধিকারে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী এবং কোন নৈতিক অধিকারে সর্বশেষে তিনি এখনো মুখ্যমন্ত্রী, এর উত্তর দিতে হবে। এবং দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কতটা ডিফিকাল্ট যে রাজ্য পরিচালনা তিনি করতেন যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, সেই পদ্ধতি যে কতটা ভুল আজকে এই আন্দোলন প্রমাণ করে দিচ্ছে। তার কারণ ধরুন যে কোনো একটা রাজনৈতিক দল মুখ্যমন্ত্রী একজন, স্বরাষ্ট্রমন্ত্রী একজন, পুলিশ মন্ত্রী একজন, স্বাস্থ্যমন্ত্রী একজন, এই রকম যদি ভাগ করে দেওয়া থাকতো তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনায়াসেই একটা কিন্তু সিদ্ধান্ত নিতে সুবিধা হতো যে ঠিক আছে আপনাদের দাবি মেনে আমি পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করিয়ে দিলাম। কিন্তু এমন মুখ্যমন্ত্রীর ক্ষমতার লোভ প্রথম থেকেই, এবং শুধু ক্ষমতার লোভ নয়, এমন এমন দপ্তরগুলো নিজের হাতে রেখেছেন যাতে করে গোটা পশ্চিমবঙ্গকে কন্ট্রোল করা যায়, পুলিশ প্রশাসনকে যা ইচ্ছা তাই ভাবে যেন ব্যবহার করা যায়। যারা আমার ফরে কথা বলছেন না, যারা আমার বিরুদ্ধে কথা বলছেন তাদের বিরুদ্ধে একেবারে বিভিন্ন রকমের কেস দিয়ে দিয়ে তাদের বিব্রত করে দেওয়া থেকে শুরু করে যত রকমের অনৈতিক অত্যাচার যেন করানো যায়, সেই কারণেই সম্ভবত তিনি এই দপ্তরগুলো নিজের হাতছাড়া করতে পারেননি। আর আজকে তিনি বুঝতে পারছেন যে তাকে যারা বলেন বিরাট মাপের নাকি রাজনৈতিক নেত্রী, তার পদক্ষেপে কতটা ভুল। একেবারে একজন ল্যাম্পপোস্ট হওয়ার জন্য যে সুবিধা নিশ্চিতভাবে তিনি পেয়েছেন, সমস্ত বিধানসভা কেন্দ্রে বা লোকসভা কেন্দ্রে তিনিই মুখ, এর প্রচারের ফলে নিশ্চিতভাবে তিনি সুবিধা পেয়েছেন। কিন্তু আজকে তার দামও তাকে দিতে হচ্ছে, তাকে খেসারত দিতে হচ্ছে। তার কারণ মুখ্যমন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী আলাদা ব্যক্তি নয়, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আলাদা ব্যক্তি নয়। সেই কারণেই কিন্তু তাকে তীব্র বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে আজকে। যদি কোনোভাবে এই দপ্তরগুলি অন্য কোনো মন্ত্রিত্বের অন্য কোনো নেতার হাতে থাকতেন, মুখ্যমন্ত্রী আজকে নিশ্চিতভাবে সিদ্ধান্ত নিতে পারতেন এত আন্দোলনের পর তাদেরকে পদত্যাগ করার। কিন্তু মুখ্যমন্ত্রী এতটাই ক্ষমতালোভী, তিনি কোনোভাবেই কিন্তু কোনো মন্ত্রক তিনি এই আন্দোলনের ফলে ছাড়তে চাইবেন না। তার কারণ তিনি জানেন যে এটা তার নৈতিক পরাজয়কে মেনে নেওয়ার, সেই জন্য যতক্ষণ না পর্যন্ত তাকে পুরো মুখ্যমন্ত্রীর পদ থেকেই হাটিয়ে দেওয়া যায় ততক্ষণ না পর্যন্ত তিনি একটা দপ্তরের দায়ও কিন্তু ছাড়বেন বলে মনে হয় না। কি বলবেন বন্ধুরা আপনাদের? এবং আপনারা দেখেছেন সকাল থেকে পুলিশি যে অত্যাচার, এমনকি এই ছবিও আমরা দেখলাম যেটা পশ্চিমবঙ্গ ছেড়ে দিন ভারতবর্ষেও বোধহয় বিনজির,
যে ট্রেনের কম্পার্টমেন্টগুলোকে, একেবারে রেলের বগিগুলোকে রাস্তার মধ্যে রেখে দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষ যারা জাতীয় পতাকা নিয়ে আসছেন তাদেরকে আটকে দেওয়া যায়। ভাবুন, ট্রেনের বগিগুলোকে সরাসরি রাস্তার মধ্যে আটকে দেওয়া হচ্ছে এবং পুলিশের যে ত্রিস্তরীয় নিরাপত্তা ছিল, একের পর এক ত্রিস্তরীয় নিরাপত্তা কিন্তু ভেঙে ফেলেছে এই আন্দোলনকারীরা। তাই পুলিশ কিন্তু বুঝে গিয়েছে এই আন্দোলনের তেজ কিন্তু কোনো একটা রাজনৈতিক দলের ডাকা নবান্ন আন্দোলনের মতো নয়। এটা সম্পূর্ণ একটা আলাদা আন্দোলন, হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অনাস্থার একটা আন্দোলন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ একমাত্র শান্তি আনতে পারে পশ্চিমবঙ্গের বুকে। আর যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ কিন্তু এই আন্দোলন যে কমে যাবে বা থিতিয়ে যাবে এমন কোনো লক্ষণ নেই। কি বলছেন আপনারা? আপনাদের মতামত লিখে জানাবেন। আজকের পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনকার মতো এখানে শেষ করলাম।